আমরা কখনো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি জুজুর ভাইয়ের খেলা অনেক হয়েছে, বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও জেগে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। বিগত দুদিন আগে চট্টগ্রামে আমাদের ভাইকে যারা তলোয়ার দিয়ে হাতে, আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেখেছি যে তাদের হাতে এক একজন তরবারি নিয়ে বেরিয়েছে। কেন? আমি খুব অবাক হই যে এই সমস্ত লোকেরা নাকি বলে যে গো হত্যা মহাপাপ। গো হত্যা মহাপাপ বলে এই সমস্ত লোকেরা মানুষ হত্যা মহাপুণ্য মনে করে জবাই করে দিল। তারা কোন ধর্মে বিশ্বাস করে? আমি মনে করি এরা কোনো ধর্মের লোক না, এরা রীতিমতো জঙ্গি এবং উগ্রবাদিতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এবং তাদের মূল টার্গেট হচ্ছে যে ফ্যাসিস্ট খুনি একটা সরকারের মহিলাটা এখান থেকে পালিয়ে গেছে তার নির্দেশে, কারণ তাকে মানুষ বলতো যে একটা সাইকো, একটা মানসিক রোগী, এবং রক্তই হচ্ছে তার সবচেয়ে বড় খাবার। রক্ত না হলে তার জীবন, তার দিন পার হতো না। তার নির্দেশে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তাদের ইন্ধনে এই সমস্ত কার্যক্রম তারা পরিচালনা করছে, কারণ তাদের জ্ঞানের কোনো বহন নাই, তাদের জ্ঞানের শূন্য তাদের মধ্যে নাই। ফলশ্রুতিতে আমাদের দেশটাকে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল করা হচ্ছে। আমাদের গার্মেন্টস সেক্টরকে প্রতিদিনই দেখা যাচ্ছে অস্থিতিশীল করা হচ্ছে। কারণটা কি? শুধু কি বেতনের দাবি? এটা আসলে বেতনের দাবি না। আপনারা মনে করিয়ে দিচ্ছি, আমি আপনাদের কষ্ট দিচ্ছি না, আমাদের যে বিডিআর হত্যাকাণ্ড করা হলো, আমাদের সেনা অফিসারদেরকে 157 জন সেনা, অত্যন্ত দক্ষ, মেধাবী, যোগ্য, দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হল পরিকল্পিত। কী নাম দেওয়া হয়েছিল? বিডিআর বিদ্রোহ। আসলে বিদ্রোহ ছিল না, এখন তো প্রমাণিত হয়েছে এবং এটা প্রমাণিত হবে। এটা বিডিআর বিদ্রোহ ছিল না, মূলত এটা ছিল আমাদের দেশের কতিপয় দালাল, পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি করে যারা বাংলাদেশকে সেই রাষ্ট্রের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল, তাদেরই ছিল সেদিনের একটা বিরাট ষড়যন্ত্রের অংশ। আমি মনে করি দ্রুত আমাদের সেই নিরপরাধ বিডিআর যারা আছেন তাদেরকে মুক্ত করা উচিত, এবং আমাদের সেনাবাহিনীর সম্মানিত সদস্য যাদেরকে শহীদ করা হয়েছে তাদের নেপথ্যে যারা মূল কলকাঠি নেড়েছেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা উচিত। বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নেগলেক্ট করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত তুমি খান হয়ে যাবে। হেফাজতের প্রতিনিধি দল শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছে। তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি, আলিফ হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে। শহীদ আলিফ যে জন্য জীবন দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নেগলেক্ট করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত তুমি খান হয়ে যাবে। পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারোনি। প্রতিটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার্ক অঞ্চল থেকে তুমি একঘরে হয়ে গিয়েছ। তোমার পাশে কোন দেশ নাই। চারপাশ থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার হাত পা নাক চেপে ধরি, তুমি দম নিতে পারবে না।